ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা। এ লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র জনতা। সোমবার দুপুর 2:30টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর 2টা থেকে সোয়া 3টা পর্যন্ত ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এমন একটি লেখা দেখা যায়। এটি দেখার পরই স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী ও ছাত্র জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেন। আমাদের ডিসপ্লেতে যেটা ছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান, এটা দেখাটা ছিল। তো এটা মুসলিমরা দেখেছে, ছাত্র জনতা দেখেছে, আমরা এখানে দেখার জন্য আমরা সবাই চলে আসছি। তো এখানে কিভাবে হয়েছে আমরা জিজ্ঞেস করে যারা এখানে একটি ছিল ওনাকে প্রশাসনিক লোকরা আসছে, ফেনী থানাতে ওসি আসছে ওনাকে নিয়ে গেছে। আমরা ওটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কিভাবে এটা হয়েছে, তারা এটা করেছে, এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছে। আওয়ামী লীগ ফিরছে জয় বাংলা এই স্লোগানটা বারবার আসতেছে স্ক্রিনে, এটা আমরা দেখছি। আমরা এখানে দায়ী করতেছি, আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি, এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে। নতুবা ওই কন্ট্রোল রুমে সাধারণ কোনো পাবলিক যাওয়া হয় না। এখানে সিসি ক্যামেরা আছে, সংরক্ষিত সিসি ক্যামেরার মাধ্যমে প্রকৃত কারা কারা এটার সাথে জড়িত এটা উদ্ঘাটন করা হোক, এটা আমরা আমাদের সাধারণ পাবলিকের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে, তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশ টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিলবোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং শান্তিটা বিনষ্ট না হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।